একটা চক্র খুব ঠান্ডা মাথায় হয়তো অপুকে উস্কে দিয়ে কাজটা করিয়েছে, এবং যারা উস্কেছে আমি নিজেও জানি কারা উস্কেছে। জিনিসটা ভুল হয়ে গেছে, অপু নিজে এখন হয়তো রিয়েলাইজ করছে যে জিনিসটা আসলে বেশি ভুল হয়ে গেছে। আর আমি আমার ছেলেকে আমি কখনো এইভাবে দেখতে চাইনি, এভাবে দেখতে চাইনি বিধায় আমি কালকে কিন্তু রাগের মাথায় হয়তো অনেক সময় বলে ফেলেছি। সাকিব বলেন, সবকিছু হয়েছে তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে। সময় পেলে তিনি আর তার পরিবারের বিষয়টি গণমাধ্যমকে জানাতেন বলে উল্লেখ করেন তিনি। সবকিছু ঠিকঠাক আছে। একটা চক্র, আমি আগেই বলেছি যে একটা চক্র যেহেতু চান্স নিয়ে একটা বাজে কাজ করার চেষ্টা করেছে, আমাকে শাকিব খানের বদনাম করার বা শাকিব খানের ক্ষতি করার চেষ্টা করেছে। কালকের দিনটা আমার অনুকূলে ছিল না, কালকের দিনটা মানে আমাদের নো প্রবলেম, ইনশাল্লাহ আবার সুন্দর দিনই আবার আজকে থেকে শুরু হয়ে যাবে। আর অপু বিশ্বাস জানান, সাকিব যে তাকে এবং তার সন্তানকে গ্রহণ করেছেন, এটা তার জন্য অনেক বড় পাওয়া। আমি কালকে থেকে আজকে অব্দি একটা কথাই বলবো যে আমার সন্তানের স্বীকৃতি আমার স্বীকৃতি পেয়ে গেছে, এবং 10 জন মানুষের কাছে আমি সবার মতো মুখ উঁচু করে চলতে পারবো। এর থেকে আর বড় এর থেকে আর ভালো বলার কোনো আমার ভাষা নেই। তবে তিনি কোনো ফাঁদে পা না দিয়ে নিজের ইচ্ছাতেই গণমাধ্যমে মুখ খুলেছেন বলে জানান অপু বিশ্বাস। আমার সন্তান, আমার সংসার, আমার স্বামী, আমার পরিবার এবং আমার সামাজিক মর্যাদা সবকিছু এখন আমি পেয়ে গেছি। আমার এখানে কোনো ষড়যন্ত্র কাজ করবে না, কারণ আমি খুব বেশি ভালোবাসি আমার পরিবারকে। আরিফুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আসলে